Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live from this beautiful pre-spring time. You can see this white cherry blossom almost blown behind me as a backdrop. But by the way, welcome to this live. So একটা তথ্য শেয়ার করতে চাই আপনাদের। আমাদের KTV 24 এর মাসুক ভাই একটু আগে বললেন যে শেখ হাসিনা নাকি মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অর্থাৎ উনি আইডি পরিবর্তন করে ভারতীয় সহযোগিতায় উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। Let me begin with telling you that I cannot verify this information. It could be right, it could be wrong, but based on his speech, statement, he came to know this from one of the Awami League's lawyer, so I don't even know the truth, right? But it may happen, may not be. Why it may happen? The reason why, because আপনারা দেখেছেন শেখ হাসিনার যে মানসিক অবস্থা এই মুহূর্তে শারীরিক, she's an older lady by the way, হতে পারে it could take place. আমি একটু আগে ইউটিউবে লাইভ করে আসছি, ইউটিউবে চ্যানেল ইউএস বাংলাতে। এই জন্য বললাম যে ফেসবুকে 2 মিনিটের জন্য আপনাদের সামনে চেহারাটা দেখানোর জন্য মূলত এখানে আসা, বেসিক্যালি যেহেতু আমি এখানে করি না সাধারণত এখন আর। তো উনি অসুস্থ জানি না, তারপরে ওনার রোগ মুক্তি কামনা করি এজ এ হিউম্যান বিইং। বাট ওনার যে বর্তমান যে সিচুয়েশন, because she planted it for a long time, therefore she's experiencing this consequence, নিসঙ্গতা, নীরবতা এবং শেখ হাসিনা। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে যারা এখনো মনে করেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন, you guys, honestly speaking, আপনারা বুকার স্বর্গে বসবাস করেন। her political career is over, that's for sure. এবং আজকে আরো একটা গুড থিং হলো যে আমেরিকান ডেলিগেট যারা বাংলাদেশে আসছেন, রাইট, সো আপনার বাই দ্য ওয়ে তোমাদের বই ঢুকে গেছে শাহ রাসেল। let me reply to that comment. Brother, we're not scared of anyone except the Creator Almighty. We don't. No one, we don't care anyone except the Creator. That's it. আর শেখ হাসিনা, she's nothing. উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও তাকে নিয়ে কথা বলেছি, আর এখন তো কথা বলার দরকার, কিন্তু আমরা বলি না, আমি বলি না ব্যক্তিগতভাবে। কেন বলি না জানেন? She's out of context right now. Yes, sometimes she barks at us, honestly speaking, online, but it's dysfunctional. It doesn't make any sense to me at all. By the way, American delegate আজকে বাংলাদেশে আসছেন, পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের উপরে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের উপরে। This is a good sign and that's a great news for Bangladesh and for the interim government. Full support. They laid out the full supports to the government, right? Like unwavering supports for the reforms and then the election. So রাজনৈতিক দলগুলো যখন খুব তাড়াহুড়া করতেছেন, be careful, be cautious, because when you do that, because they may be very angry at you at the same time. Why? Because they don't want it right now. They want slowly, ধীরে স্থিরে নির্বাচন হোক বাংলাদেশে। এবং আমি বলে রাখি এখন আজকে এই মুহূর্তে, সেটা হলো যে আমরা নির্বাচন চাই, but we got to make sure আমরা যারা প্রবাসী আছি আমাদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। That's the bottom line. আমরা যারা প্রবাসী আছি, কারণ এই প্রবাসীরা দেশটাকে খাওয়ায় পড়ায়, এই দেশটা টিকেই আছে প্রবাসীদের উপরে। সুতরাং প্রবাসীদের এই ন্যূনতম অধিকার নিশ্চিত না করে ভোটাভুটি করা যাবে না, আমরা এটা হতে দেব না। মাইন্ড ইট, দ্য পলিটিশিয়ান যারা আছেন, ইউ আর দ্য ওনার অফ দিস কান্ট্রি। ওনার যদি কেউ হতে হয় তাহলে এই মুহূর্তে আমি প্রবাসীদেরকে বলবো, তারাই খাওয়ায় দেশকে, তাদের কারণে আজকের এই বাংলাদেশ এখনো টিকে আছে। এবং এই যে এতটুকু করার পরেও বাংলাদেশ তার ঠায় দাঁড়িয়ে আছে। At all the thanks and credit goes to our প্রবাসী, honestly speaking, ladies and gentlemen. So এটা না করে নির্বাচন হতে পারবে না। এজন্য আমি একটা ডেট প্রপোজ করেছি, সেটা হচ্ছে 2027 এর 14th of January নির্বাচন। In the meantime, political parties, they can reform themselves, right? And digitally and physically সবকিছুতে রিফর্মস করতে পারবে। আমাদের প্রবাসীদের সমস্যা সমাধান করে সরকার প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে যে মেকানিজম এবং ইনস্ট্রুমেন্টাল রিফর্মস বা সেট আপ অ্যান্ড অ্যাকোমোডেশন দরকার, সেটা অ্যাকোমোডেট করতে পারে, তারপরে নির্বাচন হোক। এত তাড়াহুড়ো আমাদের দরকার নাই। অনেকে বলছেন 5 বছর 7 বছর। No, I'm not saying that from the realistic perspective. What I say is right now, নির্বাচন হতে পারে 2027 এর 14th of January. That's my date. It's just I discovered this date. Why? Because it's Thursday. Then next 2 to 3 days we can enjoy, the people of Bangladesh, they can enjoy the election date. It's like an Eid, right? At the same time, আমরা প্রবাসীরা আছি, আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের কারো ভয় নাই, আমরা দেশে যেহেতু খুন গুমের ভয় নাই, বিপদে পড়ার ভয় নাই, দেশ নিরাপদ এই মুহূর্তে comparatively. So
আমরা যেতে পারি, আমরা ভোট দিতে পারি এবং লক্ষ লক্ষ বাংলাদেশি দেশে যেতে পারে। এই সময় আগ থেকে প্রিপারেশন নিতে পারে, সবাই টিকিট পারচেজ করতে পারে, মানে আপনারা সব অ্যাকোমোডেট করতে পারে, নির্বাচন হতে পারে। Beautiful and the most feasible, realistic, viable date I propose, guys. So tell and talk about it so that the government can আপনার think about this date. আগে সংস্কার পরে নির্বাচন অনেকে চাচ্ছেন, এবং এই মুহূর্তে যে ধরনের সাপোর্টস আমেরিকান গভর্নমেন্ট, এই যে মার্চ 4 এখন যেভাবে মানুষের যে চাহিদা দলীয়, ডোন্ট বি সারপ্রাইজড কিছুদিন পরে যদি হয় মার্চ ফর ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউ নেভার নো, হতে পারে বাংলাদেশে মার্চ ফর ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট টু কিপ হিম ইন দ্য পাওয়ার। এটা হতে পারে, এবং এটা যদি ডেট হয়, কি পরিমাণ মানুষ আপনাদের মতো লোককে দেশে প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে বলি কি পরিমাণ মানুষ এই মার্চ ফর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের জন্য যাবে, কল্পনা করতে পারেন আপনারা? জায়গা দিতে পারবেন না। There will be no place which can accommodate that amount of people if it is called for. Trust me, ladies and gentlemen. এবং এখানে what is the risk for the political parties? The risk is that ধরেন আপনারা এই সরকারকে এখন ডিস্টার্ব করলেন, মানে প্যারেশান করলেন ইলেকশনের জন্য। America is watching, United Nations is watching, European Union is watching. That's not going to be good for the political parties. They wouldn't like that to disturb Dr. Mohdini's government. So therefore, you have to see this risk and calculate, and so that you can accommodate yourself according to the risk factors, right? And it's gonna happen. So you have to understand. এজন্য আমি বলছি নির্বাচন 27 এর যদি ওই জানুয়ারির ওই সপ্তাহ হয়, it could be a best date for Bangladesh, and আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো নাইসলি। এবং ওই যে বলতে সবাই আগে সংস্কার, এবং এই সংস্কার ছাড়া নির্বাচন করলে মানুষ চায় না, কারণ রাজনৈতিক দলগুলোর উপর আস্থাহীনতার যথেষ্ট পরিমাণ কারণ আছে, এবং এটাই আছে। আমি চাই গণতন্ত্র, এবং গণতন্ত্র আবার বলছি, অনেকে বলছেন গণতন্ত্রের চুরবাটপার আসে, আমি এটা বলি না। আমি মনে করি ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট মেথড অর ওয়ে অফ গভর্নিং এ কান্ট্রি, রাইট? সুতরাং আমি বিশ্বাস করি আইনের শাসনের জন্য এটা হোক, বাট প্রশ্ন হলো যে নির্বাচন করে যদি শুধু নির্বাচনের জন্য নির্বাচন করে যদি আসতে হয় আমাদেরকে, সেটা করাটা কতটা সমীচীন হবে? এত মানে কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে, I have a doubt about that. Therefore, the reforms, a minimal reforms must be done before conducting an election. Without these reforms done, I don't think so we should have an election, because it doesn't work. It wouldn't work. That's the bottom line. সঠিক সময় নির্বাচন হতে হবে, এতে কোনো সন্দেহ নাই ব্রু। এটাই আমার বক্তব্য। দেখা যাক পলিটিক্যাল পার্টিসের, এবং আমি মনে করি বিএনপি, জামাত, এদের সাথে সরকারের খুব ক্লোজ একটা ডিসকাশন হওয়া দরকার, তাদেরকে সাথে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে। কারণ মনে রাখবেন, দ্য ফিউচার পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্ব দিবে বাংলাদেশকে, তারাই বিএনপি, তারাই জামাত হতে পারে, তারা আরো দুই একটা দল হতে পারে। বাট আওয়ামী লীগের ফিউচার আমি তো দেখতেছি না। আপনারা দেখলে দেখতে পারেন, আমি দেখি না শেখ হাসিনার ফিউচার, আমি দেখি না আওয়ামী লীগের ফিউচার ফর নেক্সট 30 years এর ভিতরে, আমি দেখি না। অন্ততপক্ষে যদি ন্যূনতম বিএনপি যদি ক্ষমতায় যায়, এবং তারা যদি এটা রিপিট না করেন, বাট আওয়ামী লীগ যা করেছে, এবং বিএনপি এটা রিপিট করতে পারবে না চাইলেও। বিএনপি কখনই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দস্যু দল হতে পারবে না, এটা আমি সবসময় বলে রাখি আপনাদেরকে, এবং হবেও না তারা। এর টুকটাক ঝামেলা দেখতে পাচ্ছেন আপনারা, চাঁদাবাজির অভিযোগ উঠছে, এই সেই উঠছে, I understand, বাট আওয়ামী লীগ যা করেছে সেটা বিএনপি রিপিট করতে পারবে না চাইলো। সুতরাং আমি মনে করি একটা রিজনেবল সময়ে এটা হওয়া উচিত। আর সৌদির প্রিন্সকে আপনারা মার্চ ফর গাজাতে ওনার ছবি নিয়ে অপমান করেছেন, রিজাল্ট এখন নাকি উনি হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে ওয়ার্ন করেছিলাম, ডু নট ডু দ্যাট, ডু নট অ্যাঙ্গার হিম, because it's bad for Bangladesh. You guys never listen to me. আমাকে ইহুদিদের দালাল বানিয়ে দিয়েছেন আপনারা। অথচ এই আলেমদের জন্য এত সংগ্রাম করেছি এতটা বছর ধরে, আমাকে বলে আমি নাকি ইহুদিদের দালাল। একটা বার অপেক্ষা করে নাই এই কথাটা বলার জন্য। Just think about that. আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, আমরা দেশের দালাল, with the broker of Bangladesh and the Bangladeshis, ladies and gentlemen. So we represent you, and for your betterment, your future. That's what it is. That's our job. You know what I mean? আমরা কারো কাছে টাকা নিব না, চুরি চামারির টাকা নিয়ে আমরা কোন আমাদের সন্তানকে খাওয়াবো না। So we don't care about anyone, to be honest, except Bangladeshis. Be blessed. See you next time. By the way, বলে রাখি আবার যাওয়ার আগে, যে শেখ হাসিনার অসুস্থতার খবরটা it cannot be verified from a reliable source, but I came to know it may be true, may be wrong. So please don't take me kind of for granted. Just wait for it to be verified. At the same time, বাংলাদেশের ডেলিগেট আছেন আমেরিকা থেকে, তারা ফুল সাপোর্ট দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টকে, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন। সো রাজনৈতিক দলগুলা এই সরকারের বিরুদ্ধে যে দেওয়ার আগে মনে একটু চিন্তা করে যেতে হবে, কেননা এটা একটা রিপারকাশন আছে আপনাদের জন্য যদি আমরা ভোট দিতে পারি বাংলাদেশের মানুষ। এটাই ছিল। হ্যাভ এ গুড ডে, লিডস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড এন্ড গুড নাইট। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।